সরকার বলছে শেষ প্রান্তিক মানুষের কাছে পৌঁছেছে উন্নয়ন, কিন্তু প্রশ্ন উঠছে তাহলে গন্ডাছড়া 2 চাকমা এডিসি ভিলেজের সেনপাড়ায় 75 বছরের বৃদ্ধা সূর্যমুখী চাকমা কেন আজও অনাহারে অনিশ্চয়তায়? যে দেশে বৃদ্ধ ভাতা, রেশন আবাস যোজনা রয়েছে, সে দেশে কিভাবে এক বৃদ্ধা সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকেন? স্বামী নেই, ছেলে নেই, ভাঙ্গাচোরা ঘরে একাকী দিন কাটছে সূর্যমুখী চাকমার। শীতের রাতে কাঁপছেন, বর্ষার আশঙ্কায় আতঙ্কে দিন গুনছেন। সরকারি উন্নয়ন যদি সত্যি বাস্তব হয়, তাহলে এ বৃদ্ধার জীবনে তার ছোঁয়া কোথায়? প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, এত বয়স হওয়া সত্ত্বেও আজও তিনি পাননি বৃদ্ধ ভাতা। বর্তমানে তার কাছে রয়েছে শুধু একটি জব কার্ড। মাঝে মধ্যে এমজিএনরেগার কিছু মজুরি পেলেও তা দিয়ে জীবন চলে না। প্রশাসন কিংবা জনপ্রতিনিধি কেউ কি কখনো খোঁজ নিয়েছেন? চোখের জল মুছতে মুছতে বৃদ্ধা বলেন, বাড়ির পাশ দিয়ে সবাই যায়, কিন্তু কেউ আর আমাকে দেখেন না। এলাকাবাসীর প্রশ্ন, যারা প্রকৃতপক্ষে প্রাপ্য তারা কেন বঞ্চিত, আর যাদের সবকিছু আছে তারা কিভাবে সরকারি সুবিধা পাচ্ছেন? শীতের পর আসছে বর্ষা, বৃষ্টির জল ঢুকলে এই বৃদ্ধা থাকবেন কোথায়? একই প্রশ্ন আজ ঘুরছে এলাকা জুড়ে। আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে সূর্যমুখী চাকমার রেশন কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, বৃদ্ধা ভাতা সহ সমস্ত প্রাপ্য সরকারি সুবিধা প্রদান করা হোক, যাতে জীবনের শেষ প্রান্তে এসে অন্তত একটু সম্মান আর নিরাপত্তা নিয়ে দিন কাটাতে পারেন এক অসহায় বৃদ্ধা।